আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বেই আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে আহ, সিরাত পাঠের গুরুত্ব এবং সিরাত কোর্সের যে গুরুত্ব কি সেটা আমরা আলোচনার মাধ্যমে শুনলাম। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের কেন পড়া দরকার, একজন মুসলিম হিসেবে কেন বেশি গুরুত্ব বহন করে, সেটাও আমরা আলোচনার মাধ্যমে আমরা জানলাম। এখন আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে বলতে চাইবো তা হলো যে আসলে আমরা অনেকেই সময়ের যে সঠিক ব্যবহার, এই ব্যবহার কিন্তু আমরা অনেকেই না করার কারণে দেখা যায় যে আমরা অনেক সময় অবহেলায় কাটিয়ে ফেলি। অথচ এখানে আমাদের স্মরণ রাখা ভালো হবে যে আসলে আমরা কিন্তু খুবই অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি। এই অল্প সময় দুনিয়াতে এসে আলহামদুলিল্লাহ যে আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছি, মুসলিম হিসেবে আমরা নিজেদের পরিচয় দিতে পারছি, এবং আমরা মুসলিম হিসেবে যার আদর্শকে আমরা ধারণ করতে চাই তার আদর্শটা আমরা যে ধারণ করার সুযোগ পাচ্ছি এই অনলাইন একাডেমির মাধ্যমে। এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আবারও আলহামদুলিল্লাহ। যে আমি এ পর্যায়ে আপনাদের সামনে যে বিষয়টি বলার চেষ্টা করব তা হলো যে আমরা আমরা দেখেছি যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকেই অনেক গল্প পড়ি, অনেক উপন্যাস পড়ি, অনেক সাহিত্য পড়ি, অনেক কিছুই জানি আমরা। কিন্তু সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লামের জীবনী এটা কিন্তু আমাদের অনেকেরই পড়া হয় না। অনেকেই হয়তো বক্তব্যের মাঠে বা অনেক সময় বিভিন্ন বইয়ে হয়তো অল্প কিছু অংশ বিভিন্নভাবে আমরা জানি। কিছু হয়তো বিশুদ্ধ জানি, কিছু হয়তো আমরা ভুল জানি। তো আমরা এই কোর্সে শুধুমাত্র বিশুদ্ধ বিষয়গুলো, যেগুলো প্রমাণিত, যেগুলো সূত্র সনদ রয়েছে, সেই বিষয়গুলোই আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে আপনারা যারা এখানে আমাদের এই অনলাইন ওরিয়েন্টেশন ক্লাসে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের সবাইকেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা কিভাবে আমাদের এই কোর্সটা আপনাদেরকে আমাদের যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলো আমরা কিভাবে করব সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। তাহলে যে আমরা প্রথমে আমাদের ক্লাসে যেটা থাকবে সেটা হলো যে আমরা মূলত সিরাত কোর্সের প্রথম ক্লাস যেটা হবে সেটা হবে মূলত সিরাত শাস্ত্রের যে ইতিহাস, এই বিষয়ক আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। এরপরে আমরা ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে সিরাত কোর্স, সিরাত শাস্ত্রের পরে আমরা মক্কা এবং ইসমাইল বংশ এই বিষয়ে আমরা জানবো। এরপরেই আমাদের মাক্কি জীবন এর ক্লাসগুলো আমরা করব। মাক্কি জীবনে যে ক্লাসগুলো আমরা করব তা হলো প্রথমে যেটা, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের শৈশব জীবনটা কেমন ছিল, অর্থাৎ তিনি নবুয়ত পাওয়ার আগে তার তার যে আচরণ, তার চরিত্রটা কিভাবে ছিল, তিনি মাক্কি জীবনে কিভাবে জীবনযাপন করেছিলেন, তার শৈশবটা কেমন কেটেছিল সেটা আমরা জানবো। এরপরে তিনি নবুয়ত পাওয়ার পেলেন, নবুয়ত পাওয়ার আগের মুহূর্ত এবং পরের মুহূর্তটা কেমন ছিল। এরপরে নুজুলে কোরআন, তার প্রতি যে নবুয়ত পাওয়ার নবুয়তের মানে নবুয়ত পাওয়ার মাধ্যমে যে তার প্রতি যে কোরআন নাজিল হয়েছিল, এই কোরআন নাজিলের যে ইতিহাস সেটা আমরা সংক্ষিপ্তভাবে সে ক্লাসে জানবো। এরপরে আমাদের ক্লাসের মাঝেই আমাদের কিন্তু কুইজ পরীক্ষা হবে। এই কুইজ পরীক্ষাটা আমরা কখনো এমসিকিউ পদ্ধতিতে হতে পারে, কখনো আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা হয়তো কমেন্টে আমরা জানিয়ে দিব যে এটার উত্তর কি হতে পারে, এভাবে কুইজ হতে পারে। এভাবে আমরা কুইজ কিছু পরীক্ষা নিব যাতে আপনাদের মনোযোগটা আছে কিনা, আপনাদের মনোযোগগুলো আমরা আকর্ষণ করব। এরপরে যেটা আমরা চাইবো তা হলো যে দাওয়াতি জীবন, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দাওয়াতি জীবন, এটা আমরা জানবো। আপনারা যারা স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি যে দাওয়াতি জীবন, মোহাম্মদ সাল্লামের দাওয়াতি জীবনটা কেমন ছিল, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর তার দায়িত্ব ছিল যে এইটা মানব জাতির কাছে পৌঁছে দেওয়া। তার দাওয়াতি জীবনটা কেমন ছিল সেটা আমরা ক্লাসে জানতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমরা রসুল্লাহ সাল্লাম এই দাওয়াত দিতে গিয়ে আমরা এখন পর্যন্ত যেই আলোচনাটা করলাম সেটা কিন্তু এর মধ্যে প্রায় 5টা ক্লাস আমরা করব। ষষ্ঠ ক্লাসে এসে আমরা জানবো যখনই রসুল্লাহ সাল্লাম দাওয়াত দিতে আহ, গিয়েছিলেন, তখন যে রসুল্লাহ সাল্লামকে যে নানান নির্যাতনের শিকার হতে হয়েছিল, এই নির্যাতনগুলো কিরূপ ছিল, কত ধরনের নির্যাতন মোহাম্মদ সাল্লাম এর উপরে হয়েছিল, সেটা আমরা ষষ্ঠ ক্লাসে আমরা এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। এরপরে আমরা সপ্তম ক্লাসে সাহাবীগণের উপরে, অর্থাৎ মোহাম্মদ সাল্লামের দাওয়াত যারা গ্রহণ করেছিল
যারা মোহাম্মদ সাল্লামের সহচর ছিল, যারা সহ যোদ্ধা যারা ছিলেন, তারা কি রকম নির্যাতনের শিকার হয়েছিল, যে এই দাওয়াত কবুল করার কারণে, ইসলামের এই শাশ্বত বাণীকে গ্রহণ করার কারণে, ইসলামকে মেনে নেওয়ার কারণে তাদের প্রতি কিরূপ লোমহর্ষক নির্যাতন হয়েছিল, সেই বিষয়ে আমরা সপ্তম ক্লাসে জানব। এরপরে অষ্টম ক্লাসে আমরা আবু তালিবের নিকটে কুরাইশ নেতাদের যে আগমন ঘটেছিল সেটা কেমন ছিল সেই বিষয়ে আমরা জানব। এখানে আমরা একটি বিষয়ে বলা ভালো, যে সবসময় আপোষহীনতা এবং আপোষ কামিতা, এই যে বিষয়টা আমাদের রয়েছে, সেই বিষয়গুলো আমরা কিন্তু এই প্রস্তাবের আলোকে, অর্থাৎ যখন মক্কার নেতারা যখন দেখলো যে মোহাম্মদ সাল্লামের দাওয়াতে যখন লোকজন ইসলাম কবুল করছে, তখন নেতাদের পক্ষ থেকে একটা প্রস্তাব এসেছিল। সেই প্রস্তাবটা কিরূপ ছিল এবং সেই প্রস্তাবের প্রেক্ষিতে মোহাম্মদ সাল্লামের কি ভূমিকাটা ছিল, সেই ভূমিকা সম্পর্কে আমরা অষ্টম ক্লাসে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এরপরে যেহেতু আমাদের প্রায় প্রায় 4টা ক্লাস হয়ে যাবে, এই 4টা ক্লাসের পরে আমরা একটা কুইজ পরীক্ষা আপনাদের নিব, যাতে যারা নিয়মিত ক্লাস করেন তারা যেন এই কুইজ অংশগ্রহণ করছেন কিনা এটা চেক আউট করার জন্য। এরপরে নবম ক্লাসে আমরা হামজা ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ার এর ইসলাম গ্রহণ সম্পর্কে আমরা জানি, যে তারা কিভাবে ইসলাম গ্রহণ করেছিল, তাদের ইসলাম গ্রহণের ঘটনাটা কি ছিল সেই বিষয়ে আমরা জানবো। এরপরে আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু এবং তায়েফে সফর, এইটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা হৃদয় বিদারক একটা ঘটনা, যেটা একসাথে, একে তো আবু তালিব যদিও ইসলাম কবুল করেননি, কিন্তু তিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী ছিলেন। তিনি আমৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করে গিয়েছিলেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন, এবং তিনি যে তাকে অর্থ দিয়ে বিভিন্নভাবে যে সহযোগিতা করেছিলেন, এবং তার যে ইসলামের প্রতি যে তার ভালোবাসা, যে বহিঃপ্রকাশটা তিনি করিয়েছিলেন, এবং বিশেষ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়, বিশেষ করে নজুলে কোরআন, যখন কোরআন নাজিল হয় তখন যে তাকে সান্ত্বনা দিয়েছিলেন, অর্থাৎ প্রতিটা মুহূর্তেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় যিনি ঘরের মধ্যে যিনি সবসময় ইন্সপায়ার করেছিলেন, যিনি মোটিভেট করেছিলেন, তার এই মৃত্যুতে তার যে পরিস্থিতিটা ছিল সেটা কেমন ছিল, এবং তারপরে তিনি যে তায়েফে সফর করলেন, এই তায়েফ সফরে তার প্রতি যে নির্যাতন করা হয়েছিল সেটা কেমন ছিল, সেটা আমরা দশম ক্লাসে জানবো। এরপরে 11তম ক্লাসে আমরা বহিরাগতদের ইসলাম গ্রহণ ও আকাবার বায়াত, ইসরা ও মিরাজ, এই সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ ইয়াসরিব থেকে কিছু হজ কাফেলায় যারা আগমন করেছিল মক্কায়, কাবা ঘরে যারা আশেপাশে যারা তাঁবুতে যারা আশ্রয় নিয়ে যারা মক্কায় হজ করতে এসেছিল, তাদের প্রতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত প্রেরণ করেছিলেন, এই দাওয়াতের মাধ্যমে যারা দাওয়াত কবুল করেছিল সেই প্রেক্ষাপটটা কেমন ছিল, এবং তারপরে তাদের যে বায়াত নিয়েছিলেন, এবং এরপরে যে অর্থাৎ মোহাম্মদ সাল্লামের প্রতি যে ইসরা এবং মিরাজের যে ঘটনাটা ছিল, মোহাম্মদ সাল্লামকে আপনারা জানেন অনেকেই যে 5 ওয়াক্ত সালাতের যে তোহফা যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন মোহাম্মদ সাল্লামের মাধ্যমে, সেটা কিন্তু মিরাজের হয়েছিল। তো সেইটা আমরা 11 এবং 12তম ক্লাসে আমরা জানবো ইনশাআল্লাহ। এরপরে একটা সাপ্তাহিক কুইজ পরীক্ষা, এটা আমাদের হবে ইনশাআল্লাহ। এরপরে 13তম ক্লাসে সাহাবীগণের ইয়াসরিবে কষ্টকর হিজরত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11, 12, 13 নববী বর্ষে যখন বায়াত নিলেন, এবং সর্বশেষ 13 নববী বর্ষে বায়াত নেওয়ার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হিজরত করেছিলেন। এই যে সে সময়ে যারা ইয়াসরিব থেকে যে সমস্ত সাহাবীরা কষ্টকর অবস্থায় হিজরত করেছিল, তাদের অবস্থাটা কি ছিল, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরতের, আপনারা জানেন যে আবু বকর সিদ্দিক সহযোগী হয়ে যে হিজরতের যে ঘটনাটা ছিল, সেই ঘটনাটা কিরকম ছিল সেটাও আমরা আহ এই ক্লাসের মাধ্যমে আমরা জানবো। 14তম ক্লাসে আমরা গৃহ থেকে গুহা, অর্থাৎ মানে বাড়ি থেকে বের হয়ে যে যেই গুহাতে আশ্রয় নিয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ঘটনাটা কিরূপ ছিল, এই সম্পর্কে কিন্তু আমাদের সমাজে অনেক মিথ্যা ঘটনাও কিন্তু রয়েছে। যে মিথ্যা ঘটনাগুলো আমরা এখানে আপনাদেরকে অ্যাড্রেস করে বলবো, যাতে আমরা বিশুদ্ধ সিরাত জানার পাশাপাশি, যেগুলো আসলে সমাজে যদিও অধিক পরিচিত, অধিক প্রসিদ্ধ লাভ করছে ঘটনাগুলো, কিন্তু আসলে ঘটনাগুলো বিশুদ্ধ নয়, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা মাক্কী জীবন নিয়ে একটা পর্যালোচনা ক্লাস করব। আমরা যে এই টোটাল যে 14টা ক্লাস করলাম, 14টা ক্লাসে যে মাক্কী জীবন থেকে আমরা কি কি শিখলাম, সেই বিষয় নিয়ে আমাদের একটা পর্যালোচনা ক্লাস হবে। সেই পর্যালোচনা ক্লাসের পরে আমাদের টার্ম পরীক্ষা হবে। এই টার্ম পরীক্ষাটা 20 মার্কের একটা টার্ম পরীক্ষা হবে। এটা আপনারা অংশগ্রহণ করতে হবে, কারণ এই 20 মার্ক কিন্তু মূল যেই এক্সাম হবে সেই এক্সামের সাথে কিন্তু এই 20 মার্ক যুক্ত হবে। কাজেই আপনারা যারা ক্লাস করবেন না, যারা নিয়মিত হবেন না, তাদের জন্য, তারা যদি মিস করেন তাহলে কিন্তু 20 মার্ক তারা কিন্তু
মিস করবেন। তো কাজেই এটা একটা অ্যালার্মিং একটা ইস্যু, যেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম, যে যদি কেউ এই পরীক্ষায় অ্যাটেন্ড না করেন তাহলে কিন্তু তার এই 20 মার্ক কিন্তু সে পাবে না। কাজেই টোটাল যেহেতু 100 মার্কের পরীক্ষা হবে আমাদের ইন টোটাল, তো সেখানে যদি 20 মার্ক সে শুরুতেই মিস করে তাহলে কিন্তু এটা তার জন্য অনেক কঠিন হয়ে পড়বে, আহ, বিশেষ করে এই কম্পিটিটিভ এক্সামে তার ভালো করার ক্ষেত্রে। এরপরে আমরা মাদানী জীবন সম্পর্কে, আমরা মাদানী জীবনে কি কি পড়বো সেগুলো আপনাদেরকে এক নজরে একটু আমরা বলার চেষ্টা করি। একটা হচ্ছে মদিনার সামাজিক অবস্থাটা কেমন ছিল, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, নৈতিক অবস্থান কেমন ছিল, ধর্মীয় অবস্থানটা কেমন ছিল ইত্যাদি। এই বিষয়গুলো আমরা মাদানী জীবনের শুরুর যে ক্লাস, অর্থাৎ 16তম ক্লাসে আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। এরপরে 17তম ক্লাসে যুদ্ধের অনুমতি। এতক্ষণ পর্যন্ত কিন্তু রসুল্লাহ সাল্লাম কোনো সশস্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। এবার যুদ্ধের অনুমতি আল্লাহ তাআলা যে দিলেন, যুদ্ধের অনুমতি দেওয়ার পর যে অভিযানগুলো হয়েছিল সেই অভিযানগুলো কি ছিল, সেই অভিযানগুলোর প্রেক্ষাপটগুলো কি ছিল, এগুলো আমরা জানবো। এরপরে 18তম ক্লাসে সর্বপ্রথম সশস্ত্র যে যুদ্ধ, অর্থাৎ তাওহীদ এবং শিরকের যে যুদ্ধ, অর্থাৎ মুসলমান এবং কাফেরদের সশস্ত্র যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম আপনারা সকলেই জানেন, বদর যুদ্ধ, সেই বদর যুদ্ধের প্রেক্ষাপটটা কি ছিল সেটা আমরা জানবো। এরপরে 19তম ক্লাসে আমরা বদর যুদ্ধের জয় পরাজয় কি ছিল এবং জয় পরাজয়ের কি প্রেক্ষাপট ছিল সেটা সম্পর্কে আমরা জানবো। এরপরে একটা কুইজ পরীক্ষা হবে আমাদের। এরপরে আমরা 20তম ক্লাসে উহুদ যুদ্ধ, 21তম ক্লাসে উহুদ যুদ্ধে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা জানবো। 22তম ক্লাসে উহুদ যুদ্ধ পরবর্তী যে যুদ্ধ, মানে উহুদ যুদ্ধের পরবর্তী যে যুদ্ধ সমূহগুলো ছিল সেগুলো কি ছিল সেগুলো আমরা জানবো। এরপরে যেমন আমরা এটা আপনাদেরকে সংক্ষেপে বলতে পারি, যেমন বনু নাজির যুদ্ধ, খন্দক যুদ্ধ, বনু কোরাইজা যুদ্ধ, বনু মুস্তালিক যুদ্ধ, এগুলোর বেশ কিছু প্রেক্ষাপট আছে। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক কিছু বিধিবিধান কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, যেগুলো এই যুদ্ধগুলো আমরা সেই ক্লাসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে 23তম ক্লাসে হুদাইবিয়ার সন্ধি, যেটা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। হুদাইবিয়ার সন্ধির ইতিহাসটা কি ছিল, যদিও এই মর্মেও আমাদের সমাজে অনেক এমন কিছু ঘটনা প্রসিদ্ধ লাভ করেছে, যদিও সেগুলো বিশুদ্ধ নয়, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে পয়েন্ট আউট করে দেবো ইনশাআল্লাহ। এরপর একটা সাপ্তাহিক পরীক্ষা হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে 24তম ক্লাসে খয়বর যুদ্ধ সম্পর্কে আমরা জানবো। খয়বর ইসলামের একটা গুরুত্বপূর্ণ, ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ। এরপরে 25তম ক্লাসে মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আছে, যেটা বাস্তবতার সাথে বর্তমান প্রেক্ষাপটে আমরা কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই ক্লাসে। এরপরে 26তম ক্লাসে মক্কা বিজয়, মক্কা বিজয় কিভাবে হয়েছিল। মক্কা বিজয় আপনারা জানেন যে মক্কা বিজয় ইসলামের ইতিহাসে অন্যতম একটি ঐতিহাসিক একটা ঘটনা, যেটা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে আহ, হয়ে আছে। তো সেটা সম্পর্কে আমরা জানবো। 27তম ক্লাসে হুনাইন যুদ্ধ। এরপর একটা সাপ্তাহিক কুইজ পরীক্ষা। এরপর 28তম ক্লাসে তাবুক যুদ্ধ। 19তম ক্লাসে বিদায় হজ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় শেষ পর্যায়ে বিদায় হজে তিনি কি করেছিলেন, কি হয়েছিল, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এবং সর্বশেষ 30তম ক্লাস, আমাদের এই টোটাল কোর্সটা কিন্তু 30টা ক্লাসে আমরা সাজিয়েছি। 30তম ক্লাসে নবী পরিবার এবং এক নজরে উম্মাহাতুল মুমিনিন ও অন্যান্য কিছু ঘটনা আছে। সেই ঘটনাগুলো আমাদের আপনারা দেখবেন যে নবী চরিত একটি শেষ অধ্যায় আছে, শেষ অধ্যায়ে এই নবী চরিত্র সম্পর্কে আমরা 30তম ক্লাসে আপনাদেরকে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে শেষ আমাদের দুটো পরীক্ষা হবে, একটা হচ্ছে মাদানী জীবন নিয়ে একটা 20 মার্কের একটা পরীক্ষা হবে। এরপরে আপনাদেরকে একটা বিরতি দেওয়া হবে, আহ হয়তো আপনাদের মানে পড়ালেখার জন্য আপনার একটা বিরতি থাকবে। এরপরে আপনাদের সর্বশেষ কোর্স সমাপনী যে ফাইনাল এক্সাম, অর্থাৎ গোটা বই থেকে যে পরীক্ষা, সেটা 50 মার্কের একটা পরীক্ষা, সেটা কিন্তু আপনাদের হবে। এই টোটাল 90 মার্ক। এবং পরিশেষে আপনাদের যারা সিলেক্টেড হবে, যে যারা 50 জন সিলেক্ট হবেন, তা মানে যারা মানে সিরিয়ালে যারা 50 জন এগিয়ে থাকবেন তাদেরকে আমরা ভাইবার জন্য মনোনীত করব, এবং 10 মার্কের একটা ভাইবা আমরা আপনাদের নিব ইনশাআল্লাহ। এইভাবে আমরা কোর্সটাকে সাজিয়েছি। আশা করি আমরা কোর্সটাতে শুরু থেকে আমরা যদি সবগুলো ক্লাসই আমরা করি ইনশাআল্লাহ আমরা খুব উপভোগ করতে পারবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এমন একটা কোর্সের ক্লাস আমরা করব, এবং আমার জন্য আমি বলবো যে এটা আমার জন্য একটা শিক্ষণীয় হবে এবং আমাদের সবার জন্য শিক্ষণীয় হবে ইনশাআল্লাহ, যে আমরা এমন একজন বিশেষ করে মহামানবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা পড়ছি, যিনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। যে অন্য একজন মানুষ, আমরা অনেকের উপন্যাস পড়ি, অনেকের অটোবায়োগ্রাফি পড়ি, এটা কিন্তু অন্য কোনো মানুষের অটোবায়োগ্রাফির মতো নয়। এটা কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবনী আমরা পড়ছি সেই নিয়তে, সেই চেতনাকে যেন আমরা
মানে মাথায় রেখে যেন আমরা প্রত্যেকটা ক্লাস যেন গুরুত্বের সাথে পড়তে পারি, এটাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকলো। ইনশাআল্লাহ ক্লাসে বিস্তারিতভাবে আরো কিছু আলোচনা হবে। এ পর্যায়ে হয়তো আমাদের কোর্স নিয়ে আরো কিছু কথা আছে, সেই কথাগুলো ইনশাআল্লাহ আমাদের যিনি কোর্স কোঅর্ডিনেটর যিনি থাকবেন উনি আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছ থেকে পরিশেষে আবারও আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে যে বক্তব্যটা ছিল সেটা আমি শেষ করছি ইনশাল্লাহ। এবং ক্লাসে ইনশাল্লাহ আরো বিস্তারিতভাবে আমরা আহ, আহ, ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো উপভোগ করব সবাই। সবাই যেন উপস্থিত আমরা হতে পারি প্রতিটা ক্লাসেই। এই জন্য আমরা অন্তত এই 30টা ক্লাসে আমরা অবশ্যই নিজেদের সময়টা যেন আমরা বের করতে পারি, এই জন্য আমরা সবাই সেই নিয়ত করি ইনশাল্লাহ। এবং আমরা এখলাসের সাথে এ রসুলের জীবনী পাঠের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে যেন গঠন করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলি আজকে আমি আমার যে আলোচনা ছিল সেটা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।